একজন গোলাম পানি আনার জন্য বালতি কুয়ার মধ্যে সাইরা ইউসুফ আলাইহিস সালামকে উঠাইছি। পানি তোলার জন্য বালতি ছাড়ছে। আল্লাহ তাআলা ইউসুফরে জানিয়ে দিলেন বালতির মধ্যে ওইটা বসা, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। বালতির মধ্যে ওইটা বসে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠাইছি আর বলতেছে ইয়া বুশরা হাযা গুলাম, কত সুন্দর একটা সন্তান পাইলাম। ইউসুফ আলাইহিস সালামকে নিয়া বালতি থেকে উঠেয়া কাফেলার দিকে নিয়ে যাইতেছে ওই গোলামে। ইউসুফ আলাইহিস সালাম অল্প বয়সের মানুষ, প্রায় 7 বছর বয়স। রাস্তার মধ্যে পাইলেন ওনার মায়ের কবর। যেই জায়গাতে ওনার মায়ের কবর দেওয়া হয়েছে ওনার জানা আছে। দেখবেন ছোট বাচ্চাদের মা মারা গেলে কবর যদি বাচ্চারা দেখে তার কিন্তু স্মরণ থাকে, ওই কবরের পাশে গিয়ে মাঝে মাঝে কান্নাকাটি করে। ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে মায়ের কবর দেখা হযরত ইউসুফ বলতেছেন ও ভাই, আমার মায়ের কবর আমি দেখলাম, আমাকে এখানে দাঁড়াইয়া মায়ের সাথে একটু কথাবার্তা বলার সুযোগ দাও। গোলাম বলেন নাও, সুযোগ দিলাম, কথা বলো, তবে সংক্ষেপে, লম্বা করা যাবে না, আমাদের হাতে সময় কম, লম্বা করা যাবে না। ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পারে দাঁড়াইয়া মার ডাক দিয়ে বলে মা গো, ও মা, কবর থেকে তোমার সন্তানের চেহারাটা একবার দেখো। তোমার সতীনের ছেলেরা তোমার সন্তানের সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে গো মা। মা, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান ইউসুফ ভালো নেই। আমার আব্বা আমারে মায়া করেন, বেশি আদর করেন, এই কারণে আমার সৎ ভাইয়েরা আমারে ভালোবাসে না। আমার শত্রুতামি করে, আমারে তারা মারার জন্য ফন্দি করে, কৌশল করে। শেষ পর্যন্ত আমার বাবার কাছ থেকে ধোঁকাবাজি করে আমাকে নিয়ে কুয়ায় নিক্ষেপ করছে গো মা। আমারে কুয়ায় নিক্ষেপ করার সময় ন্যাংটা কইরা উলঙ্গ কইরা নিক্ষেপ করেছে। আমার জামা কাপড় গুলি খুইলা আমারে কত লাথি দিছে, কত কিল ঘুষি দিছে গো। আমি কত অভিনয় করে বলেছি আমারে কেন মারো, আমি তো তোমাদের কোনোদিন গালি দেই নাই, আমি তো তোমাদের বিরুদ্ধে আব্বার কাছে কোনোদিন নালিশ করি নাই। যদি আমার আব্বার কাছে থাকতে তোমাদের ভালো না লাগে রে ভাই, আমারে ছেড়ে দাও, আমি পৃথিবীর যেখানে মনে চায় সেখানে লালিত পালিত হব, আব্বার কাছেও যাব না। কিন্তু তারা আমারে ছাড়ে নাই গো মা, তারা আমারে শেষ পর্যন্ত কুয়ায় নিক্ষেপ করেছে। তুমি থাকলে হয়তো এমন ব্যবহার আমার সাথে তারা করতে পারতো না। এইভাবে কথা বলতে বলতে আবেগ বেড়ে গেছে, সময় একটু লম্বা হয়ে গেছে। ওই গোলামের সহ্য হয় না, হযরত ইউসুফ আলাইহিস সালামের গালে একটা থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ বলেন। কি মারছে? থাপ্পড় খাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম মাটিতে পড়ে বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেছেন, থাপ্পড় খাইয়া বেহুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মহব্বতের কেউ কষ্ট পাইলে যে সহ্য করতে পারে না তার উদাহরণ। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও রে জিব্রাইল, আমার ভবিষ্যতের পয়গম্বর ইউসুফ রে যাইয়া বলো ওই গোলামে যে তারে থাপ্পড় মারছে, থাপ্পড়ের বিচার আমার কাছে চায় কিনা। ইউসুফ যদি আমার কাছে ওই থাপ্পড়ের বিচার চায়, আমি আল্লাহ ওই 7 আসমানটারে আর রাখবো না, 7 আসমানটারে ভেঙে জমিনের উপর ফেলে দিব। একজনের অপরাধের কারণে জমিনবাসী সব আমি মিসমার করে দিব। সুবহানাল্লাহ। যাও ইউসুফকে যা জিজ্ঞাসা করো বিচার চায় কিনা।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলেন, ও আল্লাহর হবু পয়গম্বর ইউসুফ, আমাকে আপনি চিনেন? মাত্র 3 দিন আগে আমি কুয়ায় আসছিলাম আপনার কাছে। আপনার ভাইয়ারা যখন আপনারে কুয়ায় নিক্ষেপ করে, উলঙ্গ কইরা ন্যাংটা কইরা, আল্লাহ আমারে পাঠাইছিলেন আপনারে সাহায্য করার জন্য। রে ইউসুফ, আমি তোমার কাছে এসে দেখলাম তুমি ন্যাংটা হইয়া কুয়ার দিকে পড়তেছো। আমি তোমারে আমার হাতে উঠে নিয়েছিলাম। তোমার গলার মধ্যে একটা তাবিজ ছিল, কবজ, কবজের ভিতরে ছিল একটা কাপড়, জান্নাতি পোশাক। যে পোশাকটা তোমার পর দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ বাহিনী যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে পোশাক নিয়া তোমার পর দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদের আগুনে পরাইয়া দিয়েছিলাম। ওই পোশাকটা বংশানুক্রমে তোমার দাদা ইসহাকের কাছে এসেছে, ইসহাক থেকে তোমার বাবা ইয়াকুবের কাছে এসেছে, ইয়াকুব থেকে বংশানুক্রমে এটা তোমার গলায় আছে। তোমার যেন কেউ সুন্দর দিকে চোখ লাগাইতে না পারে, এই জন্য তোমার বাবা জান্নাতের বরকতময় পোশাকটারে ছোট কইরা তাবিজের কবজের ভিতরে ঢুকাইয়া তোমার গলায় লাগিয়ে দিয়েছে। আমি ওই পোশাকটা তোমারে পরাইয়া দিলাম আর জানিয়ে দিয়েছিলাম, ও ইউসুফ তুমি চিন্তা করো না, মহান আল্লাহ তোমারে ভবিষ্যতে বিরাট বড় একটা দেশের বাদশা বানিয়ে দিবি। আর তোমার বাপ দাদাদের মতো মহান আল্লাহ তোমারেও বড় একজন পয়গম্বর বানিয়ে দিবি। রে ইউসুফ, মাত্র 3 দিন আগে আমি তোমার ওই সুসংবাদ দিয়েছিলাম। আল্লাহ আমার পাঠাইয়া জানতে চায় তুমি কি ওই তারপরের বিচার চাও কিনা? বিচার চাইলে 7 আসমান ভেঙে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন? ও ভাই জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে বলো আমি আল্লাহর কাছে বিচার চাই না, বরং আমি আল্লাহর দয়া চাই। কি চাই? দয়া। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের জমিনে মারা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠ চুলকাইতেছেন, আর দেখেন পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। মায়ার নবী গো, ওই কালো কালো দাগগুলি আপনার পিঠে কেমনে আসলো গো? আপনার গায়ে তো মশা মাছি জীবনে বসে নাই, আপনার গায়ে ফুট খাসলি বসন্ত এক জীবাত দাউদ কোনদিন হয় নাই, চর্মরোগ হয় নাই। ওই কালো কালো দাগগুলি আপনার পিঠে থেকে আসলো। নবীজি চোখের পানি চেরা কান্দেন আর বলেন, আয়েশা রে, পুরাতন কথা স্মরণ করে দিলা। তায়েফের জমিনে যখন আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, বেঈমানেরা তো আমার কথা মানতই না গো। তাদের ছোট ছোট ছেলেদের আমার পিছনে দাঁড়ালো পাথর দিয়া পাঠিয়ে দিত। তারা পাথর হাতে নিয়ে আমার পিঠে আঘাত করত, আমার শরীর থেকে রক্ত জয়রা পায়ের সাথে জুতা চট লেগে যেত। ওই পাথরের আঘাতের কালো কালো দাগ এখনো আমার পিঠে বিদ্যমান। ওই দিন জিবরাইল আইসা আমারে বললেন, নবী, ও মায়ার নবী, বেঈমান কাফেররা আপনারে মারছে। আপনি যদি আল্লাহর কাছে বিচার দেন, অভিযোগ করেন, তাহলে আল্লাহ আমারে পাঠাইছে তায়েফের 2 পাহাড়ের মাঝখানে ওই আরবের বাসিন্দাদের ঢুকাইয়া আমি জিবরাইল একটা গোসা দিব, সবের হাড্ডি ভাঙ্গা চুরমার করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ জিবরাইলের গায়ে কি পরিমাণ শক্তি! জিবরাইল কত বড়! লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিন মিন নূর, যার আছে নূরের 600 পাখা। 2টা পাখা সামাল দেওয়ার মতো পৃথিবীতে জায়গা নেই। নবী বলেন, জিবরাইল আমার কাছে জীবনে 24,000 বার আগমন করেছেন।